সম্মানিত হাজিরিন, তওবা, মুক্তি, ক্ষমা এই মাসে রয়েছে। এই মাস আশুরাকে কেন্দ্র করে, কারবালার ঘটনাকে কেন্দ্র করে এই মাসে অনেক নেকি লাভ করার সুযোগ রয়েছে। এই মাসে নফল নামাজ, ইবাদত, দান সদকা, হামনাত, শুহাদায়ে কারবালার স্মরণে আলোচনা মাহফিল, তাদের সম্মান আলোচনা করে নেকি লাভের সুযোগ রয়েছে এই মাসে। আর আজকে হলো মুহররমের 10 তারিখ দিন, সন্ধ্যা 11 তারিখ শুরু হয়ে যাবে। وأن الله تعالى أكرم هذا اليوم على سائر أيام المحرم برحمته الواسعة وببركته الشاملة وبإيجاده الأمور المهمة। আল্লাহ তাআলা মুহররম মাসের দিন সমূহের উপর এই আজকের দিনটাকে আল্লাহ পাকের অফুরন্ত রহমত, বরকত এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সংগঠিতর কারণে এই দিনটাকে অনেক ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা বানিয়ে দিয়েছেন। মিনহা ফি হাযাল ইয়াউমি খালাকাল্লাহু তাআলা আদামা ওয়া নাফাকা ফীহি মিন রূহিহি ওয়া আসকানাহুল জান্নাতা ওয়া আসজাদা লাহুল মালায়েকাতা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আজকের এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আব, আতশ, খাক, বাত, 4 চিজ দ্বারা: আগুন, পানি, মাটি, বাতাস। এই 4 চিজ দ্বারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন। আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4 উপকরণ দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইবার পরেও আদম আলাইহিস সালাম লড়ে না, দাঁড়ায় না, কথা বলে না, কিছুই করে না, একবারেই মূর্তির মতো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের ভিতরে রূহকে প্রবেশ করতে রূহকে আদেশ করলেন। রূহ চুপি দিয়ে বের হয়ে বলে, আমি ঢুকতে পারবো না, এটা এত বড় বিশাল বডি শুধু অন্ধকার ভিতরে আমার দ্বারা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আদম আলাইহিস সালামের কপালের মধ্যে একটু লাগাই দিলেন, আর আদম আলাইহিস সালামের পুরা বডি ভিতর বাহির লাইট হয়ে গেল, আলোকিত হয়ে গেল। হাদিসে কুদসির মধ্যে সেই বর্ণনা রয়েছে। আর আদম আলাইহিস সালামের পুরা বডি আলোকিত হয়ে গেল। আদম আলাইহিস সালাম নড়ে চড়ে উঠলেন এবং হাসি দিলেন, এবং আদম আলাইহিস সালাম কথা বলার সুযোগ পেয়ে গেলেন, অর্থাৎ প্রাণ পেয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, সে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইলেন কবে? এই মুহররমের 10 তারিখে। وأنجى نوحا ومن آمن به من الغرق العام وأنجى موسى وقومه من يديع فرعون ورفع عيسى إلى السماء الرابع। এই 10 তারিখে আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম ও যারা তার প্রতি ঈমান এনেছে, নূহ নবীর উম্মত, তাদেরকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছেন 10 তারিখ। মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছেন 10ই মুহররম, আজকের দিনে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন এই 10ই মুহররমে। وأكرم نبينا بغفران ذنوب أمته وقدمه على جميع الأنبياء والمرسلين وبشره بالشفاعة الكبرى ومقام محمود। আমাদের নবীর উম্মতের গুনাহ ক্ষমার মাধ্যমে তাকে সম্মানিত করেছেন এবং তাকে সকল নবী রাসূলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং আল্লাহ তাকে শাফায়াতে কুবরা এবং মাকামে মাহমুদের সংবাদ দিয়েছেন, এবং বলেছেন ওয়াখবিরান, খবর দিয়েছেন, তাকুমু কিয়ামাতু ফি ইয়াউমি আশুরা ওয়াক্তুল আসরি ইয়াউমুল জুমআতি, কিয়ামত হবে
কোন দিন? এটাও আল্লাহর নবীকে আল্লাহ পাক ঘোষণা করে দিয়ে বললেন, বন্ধু কিয়ামত হবে আশুরার দিন বিকালবেলা। টাইমটা বলে দিয়েছেন, অনেকেই বলে মাগরিব, কিন্তু এখানে আসছে যে ফিল আসরি, আসরের সময় বিকালবেলা কিয়ামত। হুনাকা সাবাবুন আখারু লিআহাম্মিয়াতি হাযাল ইয়াউম ওয়া হুয়া আন্না হাফিদার রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হুসাইন ওয়া আহলিহি ওয়া আতবাউহু দাহু নুফুসাহুম হাফিজিনা লিল ইসলাম। এই দিনের গুরুত্বের অন্য একটি কারণ হলো, যত ঘটনাই হোক 313টা ঘটনা হয়েছে 10ই মুহররম। আদম থেকে এ পর্যন্ত 313টা ঘটনার মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক, কঠিন, কষ্টের যে ঘটনা ঘটেছে সেটা হলো আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি এবং আহলে বাইত নবীজির পরিবার পরিজনকে ইসলাম রক্ষার জন্য নিজের জীবনকে কুরবান করতে হয়েছে এই 10ই মুহররম জুমার দিনে। وأن الحسين جاهد عادل ضد الحكم اليزيدي الذي كان من الملعونين لولا هذا الجهاد لظن الناس أن الأصحاب والتابعين أجمعوا على أن الحكم يزيدي كان صحيحا। নিশ্চয়ই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অভিশপ্ত ইয়াজিদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে ন্যায় সঙ্গত যুদ্ধ করেছিলেন, কিন্তু ইমাম হুসাইন যুদ্ধ করতে যায় নাই। ইমাম হুসাইনকে দাওয়াত দেওয়া হয়েছিল যে আমরা এজিদকে মানি না, এজিদের স্বৈর শাসন, এজিদের অত্যাচার, আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি, আপনি ইমাম আসেন, যদি আপনি আসেন তাহলে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব এবং আপনার মাধ্যমে আমাদের জীবন পরিচালিত করব। এইভাবে ইমাম হুসাইনকে চিঠি দেওয়া হয়েছিল কুফা থেকে। ইমাম হুসাইন এমনি ইচ্ছা করে যান নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি দাওয়াত পেয়ে গিয়েছিলেন। এটা আল্লামা ইকবাল বলতেছেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जान कैसी है ये मेज़बानी 72 प्यासों का है बंद पानी खुदा जान कैसी है ये मेज़बानी 72 प्यासों का है बंद पानी मुक़द्दर में हो जे कौसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो जुखा था जुसर बार गाहे खुदा में वही सर कलम हो गया करबला में झुका था जो सर बार गाहे खुदा में वही सर कलम
हो गया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया है, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया है, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ। আল্লামা ইকবাল ইমাম হুসাইনের মনের কথাটাকে এইভাবে ওনার এই উর্দু গজলের মাধ্যমে প্রকাশ করলেন। ইমাম বলতেছেন, হে কুফাওয়ালারা, আমি তো এমনি এখানে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করে আনছো, 150 চিঠি দিয়ে আমাকে আনছো। আমাকে আনার পরে তোমরা কেমন মেহমান বানাইছো আমারে। আমি তো কাদার লোক না, আমারে মেহমান বানায়া এনে আমারে কাদাইতেছো। তারপরে বলছেন, আল্লাহ জানে তোমরা কেমন মেহমানদারি করতে আমার দাওয়াত জানছো, যেখানে 72 জন আমরা, আমাদের সকলের পানি বন্ধ। শিশু আলী আসগর, 6 মাসের শিশু আলী আসগর, ওনার তো আর কোনো দুষ্টটি কিছুই নাই, বা ওনারকে নিয়ে আর শত্রুদামি করার কি আছে। 6 মাসের আলী আসগর কি পর্যন্ত পানি বন্ধ করে দিই। আমি তো দুনিয়ার পানির মুখাপেক্ষী নই, আমি হাউজে কাউসারের পানি পান করব এবং আমি হাউজে কাউসারের পানি পান করাবো। দুনিয়ার পানির মুখাপেক্ষী আমি হুসাইন না। আর তোমরা আমাকে আমার যে কল্লা কেটে ফেলেছ, এই শির এবং এই কল্লা তো আল্লাহর দরবারে সবসময় সেজদায় রত থাকত। আর আজকে তোমরা সেই আমার কল্লাকে আলাদা করে দিলে। তোমরা মনে করেছ আমি চলে গেছি, না, আমি আছি। এটা আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, জীবন দিয়ে ফেলেছে, তারা মৃত না, তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, উপলব্ধি করতে পারো না, শহীদরা জিন্দা। এটাই আল্লামা ইকবাল বলেছেন, শাহাদত কি মঞ্জিল কো পায়া है मैंने, मैं मुर्दा नहीं हूं जिलाया गया हूं। আমি শাহাদাতের মঞ্জিল লাভ করেছি, শাহাদত হয়ে গেছি, শহীদ হয়েছি, কিন্তু আমি মরি নাই, আমি মুর্দা হয়ে নাই, আমি জিন্দাই আছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু উনি জিন্দা নয়, যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন শহীদরা সবাই জিন্দা, কল্লা শহীদ জিন্দা। একটা বিষয় আপনারা উপলব্ধি করতে পেরেছেন কিনা জানি না, শাহজালাল, শাহপরান, শাহ আমানত, বায়েজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, এরকম আল্লাহর অলি তো পৃথিবীতে অভাব নাই। আল্লাহর অলিদের নামে অনেকের ছেলের নাম রাখে, আল্লাহর অলিদের নামে অনেকের নাতির নাম রাখে, ভাইয়ের নাম রাখে। কিন্তু একজন আল্লাহর অলি আছে যার নাম কেউ রাখে না। ইমাম হুসাইনের নামও রাখে, ইমাম হাসানের নামও রাখে,
একজন ওলি আছে যিনি আমাদের কাছে, ওনার নাম কেউ রাখে না, রাখার কোনো চান্স নাই, সুযোগ নাই। উনি হলেন কল্লা শহীদ। পৃথিবীর কারো নাম কল্লা শহীদ আছে? পৃথিবীর কারো নাম সাহাবীর কল্লা শহীদ আছে? পৃথিবীর কারো নাম গেসুদারাজ আছে? শুনছেন এই পর্যন্ত? এটা গোপন রহস্য। উনি এখানে আসছেন, উনি কে? উনাকে চিনেন ওনার আশেকরা, উনাকে চিনেন ওনার পাগলরা, অনেক খাদেমরাও চিনে না ওনাকে, এলাকার মানুষও চিনে না। ওনাকে নিয়ে যারা গবেষণা করে ওনাকে ওনারা চিনে। একমাত্র উনিই বাকি যার নাম কেউ নকল করতে পারে না। কারো সন্তানের নাম আজও রাখতে পারে নাই। গেসুদারাজ কারো নাম নাই, কল্লা শহীদ কারো নাম নাই, শাহজালাল নামের অভাব নাই। যদিও সুলতানুল আউলিয়া শাহজালাল, ওনার নাম অভাব নাই, সবাই রাখে। শাহপুরান অনেকেই রাখে, বাজিদ বুস্তামি অনেকেই রাখে, নাসরুদ্দিন সিপাহশালা অনেকেই রাখে, শাহ সুলেমান, ফতে গাজী, ফতে আলী, বহুত মানুষের নাম আছে। শাহ সুলমান অনেকের নাম আছে। এরকম আল্লাহর অলিদের নাম অনেকেই রাখে, কিন্তু কল্লা শহীদের নাম কেউ রাখে না। উনি নবীদের আওলাদ, উনি আল্লাহ পাকের একটি গোপন রহস্য। রিচার্জ করেন, পেয়ে যাবেন। যেটা বলতেছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে বলতেছেন, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি তাদেরকে খাবার দেই, রিজিক দেই। যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেছে, জীবন দিয়ে দিছে, তাদেরকে আমি তাদের কবরে বলেন, মাজারে বলেন, রওজা বলেন, যেটাই বলেন, তাদেরকে আমি খাবার দিই। শহীদরা মরে না। ইসলামের জন্য যারা শহীদ হয়, হয়তো আমরা দেখতেছি বা ভয় পাইতেছি যে লোকটার হাত পা ওইভাবে কেটে গেল, তার জানে কত কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল বলেন যারা শহীদ হয়, আল্লাহ রাসূল বলেন যারা শহীদ হয়, তার মৃত্যু যন্ত্রণাটা একটা পিঁপড়া কামড়ের মতো, একটা পিঁপড়া কামড়ের মতো শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আমার ইচ্ছা হয় আমি শহীদ হয়ে যাই, আবার জীবিত হই। আমার ইচ্ছা হয় আবার শহীদ হয়ে যায়, আবার জীবিত হই। আমার ইচ্ছা হয় আবার শহীদ হয়ে যায়, আবার জীবিত হই। তিনবার প্রিয়নবী বলেছেন শহীদের বিষয়ে বলার সময়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কারবালার প্রান্তরে কি কি বিষয় উনি ওনার জীবনের মধ্যে ধারণ করেছেন একটু খেয়াল করলে বুঝবেন। আল্লাহ পাক বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আয়াতটা পুরোটাই ইমাম হুসাইনের লগে মিলে, যদিও আয়াত নাযিল হয়েছে আরো আগে, কিন্তু আয়াতটা ইমাম হুসাইনের সাথে সবটাই মিলে। কি মিলে? ইমাম হুসাইন কারবালার ময়দানে ক্ষুধার যন্ত্রণায় ছিলেন, তো আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করে, ইমাম হুসাইন ফার্স্ট। আল্লাহ তৃষ্ণার্ত পিপাসার্ত রেখে পরীক্ষা করেন। ইমাম হুসাইন ওনারা আওলাদরা পানি পান নাই, ওনারা এজিদকে মানে নাই, ওনারা পরীক্ষায় ফাঁস হয়েছেন। আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা করেন, সন্তান নিয়ে যান। আলী আকবরকে নিয়ে গেছেন, 6 মাসের শিশু আলী আকবরকে নিয়ে গেছেন। ইমাম হুসাইন একটুও পিছপা হন নাই, এটাও ওনার পরীক্ষা ছিল। ওনার তাঁবুতে লুণ্ঠন হয়েছে, তাঁবু ঘেরাও করে ওনাদের সাথে যা যা ছিল ওইগুলো লুণ্ঠন করে নিয়ে গেছে দিদিরা, মাল সামানা। এরপরে ওনারা কি হন নাই? হতাশা হন নাই। ওনারা অনেক ধৈর্য সবুরের পরীক্ষা দিয়েছেন কারবালার প্রান্ত। তাহলে ইমান নিতে আসলেও ইমান দেওয়া যাবে না, জীবন দেওয়া লাগবে। এটা ইমাম হুসাইনের শিক্ষা। মরণ আসলেও, ক্ষুধার যন্ত্রণা থাকলেও, পিপাসার যন্ত্রণা থাকলেও, সন্তানকে আমার সামনে মেরে ফেললেও আমি ইমান দিতে পারবো না। এটা ইমাম হুসাইনের শিক্ষা। ইমাম হুসাইন বলতে পারতেন, আমি এখন এজিদকে মানি, এটা বলতে পারতেন। আমরা বিপদে পড়লে বলি না আপনার কথা সঠিক, যদিও এটা সঠিক না। ইমাম হুসাইন ইচ্ছা করলে বলতে পারতেন যে তোমরা যা বলো আমি রাজি,
এতটুকু বললে তো এতটুকু ঘটনা হয় না। ইমাম হুসাইন এটা বলে নাই। ইমাম হুসাইন কি করে নাই? মুনাফিকি করে নাই যে এখন বললে গেলাম গা, মদিনা গিয়া কইলাম না মানি না। না, যা বলছি বলছি। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনের আওলাদ, নবীজির আহলে বায়াত। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে সকিনা বললেন যে চাচা পানির দরকার। আজকে পানির জন্য সবাই হায় হুতাশ, তৃষ্ণার্ত অবস্থায়, বুকের ছাতা ফেটে যাচ্ছে, আমরা বেশি কষ্টের মধ্যে আছি, আপনি আমার সাথে ওয়াদা করেন পানি আনতে পারবেন না। ইমামে আব্বাস বললেন, সকিনা যাও, আমি পানি খাওয়াবো। সাকিনা যখন পানির ওয়াদা করালেন ইমাম আব্বাস গিয়া বলেন ইমাম হুসাইনকে, ভাই আমি তো সাকিনার সাথে কথা বলে ফেলেছি, ওয়াদা করে ফেলেছি যে পানি আনতে যাব। হাই হাই, এটা কি করছো? ওয়াদা তখন রক্ষা করতে হবে, কারণ ওয়াদা রক্ষা না করলে মুনাফিক। আমরা তো নবীর আওলাদ, কোনো কথা এদিক সেদিক হতে পারবে না। ওয়াদা রক্ষা করতে তুমি যাইবা, আমি তো তোমাকে হারাবো, তোমাকে তো মেরে ফেলবে, শহীদ করে ফেলবে, পানি তো তুমি আনতে পারবে না। বলার পরও ইমামে আব্বাস বলেন, না, আমাকে যেতেই হবে, যেহেতু আমি ওয়াদা করে ফেলেছি যে পানি এনে দিব। ইমামে আব্বাস উনি তাবুতে যারা যেখানে আছে সবার কাছ থেকে বললেন, আমি ওয়াদা রক্ষার জন্য পানি আনতে যাচ্ছি ফুরাতের তীরে। সবাই বলতেছেন, হারে পানি তো আনতে পারবে না, জীবনটা আনা যাবে। 22,000 সৈন্য বেঁধে রাখছে মারার জন্য। একটু দূরে ইমামে আব্বাসকে ইমাম হুসাইন বুকের সাথে জড়িয়ে কান্না করলেন। তখন বললেন, আপনি কাঁদেন কেন? আমি দেখতেছি তুমি ফিরে আসবে না, তুমি শহীদ হয়ে যাবে, তুমি আর পানি আনতে পারবে না, এই জন্য আমি কান্না করছি। আমার যে ডান হাত ছিল, শক্তিটা ছিল, শেষ হয়ে গেল। যেহেতু আমি সকিনার সাথে ওয়াদা করেছি পানি পান করাবো, আমাকে তো যেতেই হবে। তো কেন তুমি ওয়াদা করতে গেছো? তো ছোট মানুষ কান্নাকাটি করতেছে পানির জন্য, কি করব? ওর জন্য না, আলিয়াস গরুর জন্য। তারপরে পানি আনতে গিয়ে ফুরাতের কাছে গিয়ে যখন পানি হাতে নিলেন, আগে একটু খেয়াল হই, কিন্তু পানি হাতে নেওয়ার সাথে সাথে পানির মধ্যে বেশি উঠলো সকিনা আলিয়াস গরের ছবি বেশি উঠল। বাচ্চাগুলাকে রেখে আমি কিভাবে পানি খাই? উনি পানি খাইলেন না, ফেলে দিলেন। উনি ওনার মস্কের মধ্যে, পানির ব্যাগের মধ্যে পানি নিলেন। পানি নিয়ে আসার পথে এজিদিরা ওনাকে গ্রাও করে ফেলেছে। এজিদিরাকে বলতেছেন যে আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি তো পানি নিতে আসছি, তোমরা আমাকে যুদ্ধের মধ্যে নিয়ে যাচ্ছ কেন? এজিদিরা চতুর্দিকে ঘিরে ইমামে আব্বাসের চোখের মধ্যে তীর মেরে দিলেন, ওনার হাত কেটে দিলেন। উনি তো হাত দিয়ে ফিরাচ্ছেন, তরবারি ফিরাচ্ছেন, উনি তো অস্ত্র নিয়ে যান নাই। উনি হাত দিয়ে দিলেন, আরেক হাত দিয়ে দিলেন, মুখে কামড় দিয়ে সেই ব্যাগ নিয়ে আসতেছেন, পানির ব্যাগ। এটার মধ্যে তীর মেরে পানির ব্যাগটা ঢোলা করে দিল, যাতে পানি নিয়ে না যেতে পারে। তারপরে আবার আরেক চোখের মধ্যে তীর মেরে দিল, চতুর্দিকে গ্রাও করে ওনাকে শহীদ করে দিল। তাহলে ইমামে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে কি বুঝাই গেলেন? জীবন দিলাম, ওয়াদা খেলাপ করতে পারবো না। যেহেতু আমি সাকিনাকে বলছি পানি এনে দিব, এটা আনতেই হবে আমাকে, আমি বলেছি, আমার ওয়াদা এটা। কাল কিয়ামতের ময়দানে আমি মুনাফিকের খাতায় নাম লেখাতে পারবো। পানি আনতে গিয়ে জীবনটা দিয়ে দিলেন। এই কারবালার ঘটনা অনেকেই জানেন, নতুন কিছু না। কারবালার ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যে আমাকে কি করতে হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাই যখন শহীদ হয়ে গেলেন, এবার সর্বশেষে ইমাম হুসাইন শহীদ হবেন। এই মুহূর্তে সীমারকে বলতেছেন, সীমার আমাকে একটু নামাজ পড়তে দাও। তো সীমার চিন্তা করলো, ওনার শরীরে তীর দেওয়া আছে, উনি কেমনে কিটা করবো, দেই একটু সুযোগ। সীমারের সুযোগ একটু দিচ্ছে নামাজ পড়া বলে। ইমাম হুসাইন নামাজ পড়লেন, দেখলেন না তীর তুললে নামাজ পড়ে যেতেছে। যদি নামাজ শেষ করে ফেলে, ইমাম হুসাইন তো 22,000কে মেরে নেবে। তো নামাজই ওনার শক্তি। 3 দিন পর্যন্ত পানিও নেই, খাবার নাই, কিছু নাই, কিন্তু ইমাম হুসাইন নামাজের মধ্যে যদি সালাম ফিরে ফেলে, তাহলে শক্তি পুরো চলে আসবে। এরপরে তো আবার 22,000কে মেরে ফেলবে।
নামাজের ভিতরে ইমাম হুসাইনকে জবাই করে ফেলেন। ইমাম হুসাইন কি বলে দিয়ে গেলেন, তোমাকে জবাই করা হচ্ছে, নামাজ ছাড়া যাবে না। আমরা নামাজ পড়িনি, ওইটাই আমরা নামাজের সময়। ইমাম হুসাইন শিক্ষা দিচ্ছেন যে জবাই করে ফেলা হচ্ছে তোমাকে, এরপরে তুমি আমার তো শিক্ষা নেও, আমি তো নামাজ বাদ দিই নাই, নামাজ অবস্থায় আমি চলে গেছি। নামাজের এত গুরুত্ব। তাহলে আমরা ইমাম হুসাইনের আশেক, পাগল, নবীর আশেক, আমরা তো নামাজেরই খবর নাই। তো ওইখান থেকে ইমাম হুসাইন থেকে শিক্ষা নেন। ইমাম হুসাইন আশুরার রোজা রেখেছেন। এই রোজা কিন্তু ইমাম হুসাইনের ঘটনার সময় না, এটা তো আগের ঘটনা। নবীজি আগেই বলে দিয়েছেন, সাহাবারা ইহুদিরা রোজা রাখে কেন? তো ইহুদিরা রোজা রাখে মুসা নবীর উম্মত তারা। মুসা নবীকে এই দিন আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন। এই শুকরানা রোজা রাখে একটা। তখন নবীজি বলছিলেন, মুসা নবীর আপন তো আমরা আরো বেশি, আমরা আগামীতে রাখবো 2টা, 9-10 রোজা রাখবো মহরমের 2 দিন। ইমাম হুসাইন তো আগ থেকে রোজা রাখে। নবীর আউলাদরা তো এগুলা বাদ দেয় না। সেহরি খাইতে পারুক, ইফতারি খাইতে পারুক বা না পারুক, রোজা তো ঠিকই আছে। ইমাম হুসাইন রোজা রেখে দিলেন। রোজা অবস্থায়, নামাজ অবস্থায় ওনাকে নিয়ে গেল। আজকে আমরা অনেকে রমজানের রোজা রাখে না। তাহলে ইমাম হুসাইন কি শিক্ষা দিয়ে গেলেন? ইমাম হুসাইনের সেই কারবালার শিক্ষা যদি আমাদের অন্তরের মধ্যে আমরা ধারণ করতে পারি, কারবালার চেতনা যদি আমাদের জীবনের মধ্যে প্রতিফলিত করতে পারি, ভিতরে আনতে পারি, তাহলে আমরা ইমামের সাথে হাশরের ময়দানে একত্র হব। আর যে সকল হুজুররা ফেসবুক, ইউটিউবের মধ্যে দেখা যায়, বলতে চায় যে এজিদের কোনো দোষ নাই, এজিদের কোনো দোষ নাই, এজিদ মারে নাই, এজিদকে কাফের বলা যাবে না, এই সকল হুজুরার কপাল ভালো না। ওনারা কোন জগতে আছে আল্লাহ পাক ভালো জানেন। সম্মানিত হাজিরিন, ওয়া আন্নাল হুসাইনা জাহাদা আদি লা দিদ্দাল হুকমি ইয়াজিদিল্লাযী কানা মিনাল মালউন। এজিদকে এখানে মালউন বলা হয়েছে হাদিসের মধ্যে। মালউন কারে কই আমরা? মালাউন কারে কই? মালাউন কি মুসলমানকে কই আমরা? মালাউন তো আমরা অভিশপ্ত কাফেরই কই। তাহলে এজিদ মালাউন, এবং সমস্ত আল্লাহর ওলিরা এবং তখনকার তাবেঈরা, বড় বড় মুহাদ্দিস, মুফাসসিররা, মুফতিরা ফতোয়া দিয়ে এটাকে পুরাপুরি ভাবে জানিয়ে দিয়েছেন এজিদ কাফের। কারণ ইমাম হুসাইনকে শহীদ করার পরে শুধু থেমে যায় নাই, এজিদ বাহিনী মদিনা শরীফ আক্রমণ করেছে, কাবা শরীফ আক্রমণ করেছে। মদিনা শরীফে এজিদ বাহিনী, এজিদের অর্ডারে মদিনা শরীফে 10,000 সাহাবীকে হত্যা করেছে। চিন্তা করেন, কার অর্ডারে সাহাবী মেলালেন? যে সাহাবী মেলালে হ্যাঁ আবার ইমানদার থাকে কেন? এজিদের অর্ডারে 10,000 সাহাবীকে মেরে ফেললেন। এজিদের অর্ডারে মদিনার মহিলাদেরকে হালাল করে দিলেন, বললেন যে মুজাহিদরা মন্ত্র করো। এজিদের লোকেরা মদিনার নবী পরিবার সহ মদিনার মুসলমান মহিলাদের উপরে অত্যাচার, নির্যাতন, দর্শন, ব্যভিচার করেছে। শুধু তাই নয়, নবীজির রওজার ভিতরে এজিদের লোকেরা উট, গুড়া, গাদা বেঁধেছে, গোয়ালঘর বানাইছে নবীজির রওজার ভিতরে। কেমন মুসলমান হইলে নবীজির রওজার ভিতরে গোয়ালঘর বানান যা? এজিদ মুসলমান। সেখানে সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা, মিশকাতের হাদিসের মধ্যে আসছে, সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা উনি তখন নবীজির রওজার ভিতরে আটকা ছিলেন। উনি একটা পাগলের বেশ ধরে লেছেন, যেহেতু মেরে ফেলবে এই জন্য এখানের মধ্যে আটকে গেলেন, লুকায় গেলেন। সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি 3 দিন নবীজির রওজার ভিতরে আটক ছিলাম। তো 3 দিন আমি নামাজ পড়বো কিভাবে? সূর্য দেখি না। আমি 3 দিন টাইমে টাইমে নবীজির রওজা পাকের ভিতর থেকে আযানের শব্দ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। সেই এজিদ বাহিনী কাবা শরীফের একটা দেওয়াল ভেঙে ফেলেছে। এজিদ বাহিনী কাবা শরীফের হাজার আসওয়াদ, যে পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়, এই পাথরটাকে টুকরা টুকরা করে ফেলেছে। সে এজিদ কিভাবে মুসলমান হয়? হুজুররা অনেকেই এজিদের প্রশংসা করে,
কারবালার ওয়াজ করে না, মানুষকে বুঝায় না, তারা কোন দল? তাদের লাইনে তো মানুষ অভাব নাই, তাদের দল বড়, তারা বহুত কিছু করছে বাংলাদেশে, বাহিরের রাষ্ট্রেও আছে, আবার অতিরিক্ত করা যাবে না। তাহলে আমি বলতে চাই, ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমামে মাকাম হাসনাইনে কারিমাইন, উনাদের জীবন, উনাদের কর্ম, উনাদের ঘটনাবলী আমাদের সবাইকে পুঙ্খানুপুঙ্খরূপে জেনে নিজের ভিতরে ইমানি চেতনা জাগ্রত করা দরকার। তাহলে আমাদের সামনে কোনো হুজুর যদি কয় যে এজিদের কোনো দোষ নাই, তখন বুঝতে পারবেন এজিদের দোষ কদ্দুর আছে। এজিদ যেখানে হুকুম দিয়ে কামগুলা করে, এজিদের দোষ নাই মানে এর হচ্ছে মূল হুতা, হুকুমের আসামির তো ফাঁসি আগে, এর উপরে হয়েছে এটা। আর উলামায়ে কিরামরা এটাকে আগেই বলে গেছেন যে এটা এজিদ মালাউন, এজিদ কাফের। এই জন্য আমরা নবীজির আদর্শ, ইমাম হুসাইনের আদর্শ, কারবালার আদর্শকে আমরা আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করি, পরে আমরা নামাজি হয়ে যাই, রোজদার হয়ে যাই, ধৈর্যশীল হয়ে যাই। আমরা বিপদে আপদে তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুল, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল হয়ে যায়, আল্লাহর প্রতি আমরা ভরসা সবসময় রাখি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কারবালার ঘটনা থেকে শিক্ষা অর্জন করে চলার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।